আসানসোলও নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে কেন্দ্র রাজ্য সংঘাতের একটা বড় প্রভাব খেয়াল করা যাচ্ছে। এবার কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান নিয়ে বিতর্ক হয়েছে। কেন জানেন? 27 মার্চ অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর এই কর্মসূচি করা যাবে না সেটাই চিঠি দিয়ে জানায় রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। বিশ্ববিদ্যালয়ের নিয়মিত উপাচার্য নেই, তার নিয়োগ নিয়েও প্রশ্ন থাকায় এই অনুষ্ঠান না করাই ভালো। কি বলা হয়েছে উচ্চশিক্ষা তরফ থেকে এবং এই চিঠিতে কি মেনশন করা রয়েছে, আমি চন্দ্রশেখর আমাদের প্রতিনিধির কাছ থেকে একটু ডিটেলে জানার চেষ্টা করবো। চন্দ্রশেখর, কি জানা যাচ্ছে? দেখো, 27 তারিখে সমাবর্তন অনুষ্ঠান রয়েছে, যে অনুষ্ঠানটি 6 বছর পর হতে চলেছে, কিন্তু এখানে আপত্তি তুলেছে রাজ্য উচ্চশিক্ষা দপ্তর এবং তারা একটা চিঠি পাঠিয়েছে এই শুক্রবার দিন। সেই চিঠিতে তারা উল্লেখ করেছেন যে যেহেতু উপাচার্যের যে নিয়োগ রাজ্যপাল দ্বারা সরাসরি হয়েছিল, কারণ রাজ্য জুড়ে যে 11 জন উপাচার্যকে নিয়োগ করা হয়েছিল সেগুলো রাজ্যপাল কর্তৃক সরাসরি হয়েছিল, তার মধ্যে দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে করা হয়েছিল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের জন্য। এবং তারপর থেকে কিন্তু একটা সংঘাত লেগেই রয়েছে, বিশেষ করে তৃণমূল শিক্ষক সংগঠন, তৃণমূল ছাত্র পরিষদ এবং রাজ্য সরকার, একটা ঠান্ডা লড়াই কিন্তু এই ইউনিভার্সিটির মধ্যে চলছে। তার মধ্যে দিয়ে এই সমাবর্তন অনুষ্ঠানটি আইনি নয় বলে চিঠি পাঠিয়েছে। চিঠির মধ্যে বলা হয়েছে উপাচার্য তার নিয়ম মেনে হয়নি, তিনি অস্থায়ী উপাচার্য। তার পাশাপাশি বলা হয়েছে যে যেহেতু রাজ্যে নির্বাচন বিধি লাগু হয়ে গেছে, মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে গেছে, অতএব এই অনুষ্ঠান এখন করা যাবে না। যদিও উপাচার্য নিজে জানিয়েছেন যে যেহেতু ছাত্রছাত্রীদের একটা আবেগের বিষয় রয়েছে, 6 বছর ধরে অনুষ্ঠানটি হয়নি, তাই তারা রাজ্যপালকে। উপাচার্যের কথা বললে আমাদের কাছে তার বক্তব্য রয়েছে, তুমি কথা বলেছিলে তার সঙ্গে। উপাচার্য কি বলছেন আমরা শুনবো। তার পাশাপাশি রাজ্যের শিক্ষামন্ত্রী এই বিষয়ে কি মনে করছেন এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার তিনিও বা কি ভাবছেন, আসুন শুনি। ছাত্রছাত্রীদের আবেগকে আমরা কিন্তু উপেক্ষা করতে পারছি না। শুধু ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে আমরা এই কনভোকেশনটার ব্যবস্থা করেছি। উচ্চশিক্ষা দপ্তরকে আমরা জানিয়েছিলাম, বেশ অনেক আগেই জানিয়েছিলাম, তখন উচ্চশিক্ষা দপ্তর আমাদের এ ব্যাপারে কিছু বলেননি। কালকে ফ্রাইডে গেছে, কাল শেষ বেলায় আমরা একটা চিঠি পাই এই মর্মে যে রেগুলার ভাইস চ্যান্সেলর নেই, এটা করা ঠিক হবে না এই মর্মে। কিন্তু চিঠিটা পাই এই পর্যন্ত, কারণ চ্যান্সেলর এই পুরো কাজটা করছেন। চ্যান্সেলর আমাদের ইউনিভার্সিটির মাননীয় গভর্নর, হিজ এক্সেলেন্সি গভর্নর, যিনি আমাদের বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরও বটে, চ্যান্সেলর এই আদেশ দিয়েছেন। যারা শিক্ষাক্ষেত্রেও রাজনীতি করে এটা অত্যন্ত অন্যায় বিষয়। সারা ভারতবর্ষে কোনো রাজ্য এটা করে না। তামিলনাড়ুতে তো বিজেপির সরকার নেই, কিন্তু তামিলনাড়ু শিক্ষাক্ষেত্রের সমস্ত সুযোগ সুবিধে যা কেন্দ্র দিচ্ছে সবগুলো নেয় এবং সেগুলো ইমপ্লিমেন্ট করে। কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য সরকার মানে অত্যন্ত দুঃখের বিষয় যে ছাত্র শিক্ষক এদের কথা ভাবেই না। মাননীয় আচার্য রাজ্যের, তার কাছে আমাদের একাধিক বিল পড়ে আছে এবং সেগুলো তিনি সই করছেন না, এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে তিনি আমাদের সঙ্গে বিষয়টা সুপ্রিম কোর্ট পর্যন্ত, মহামান্য আদালতে, সেখানে বিষয়টা সাবজুডিস বা বিচারাধীন বিষয় হয়ে এই মুহূর্তে পড়ে আছে। এর মধ্যে সুপ্রিম কোর্টের কথায় মাননীয় মুখ্যমন্ত্রী, তার সঙ্গে আচার্যর এক দফা বৈঠক হয়েছে এবং তারপর আমরাও গেছি, আমাদের সঙ্গেও কথা হয়েছে। সেখানে অ্যাটর্নি জেনারেল ছিলেন, কিন্তু যে কারণে বসা সেখানে তার কোনো নড়চড় দেখা যাচ্ছে না এবং এই মুহূর্তে মহামান্য সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ ছাড়া এই বিষয়টা কীভাবে মিটবে সেটা যেহেতু আমরা বুঝতে পারছি না। নজর রাখবো এই মুহূর্তের আরও একটা বড় খবরে। ভোটের আগে রাজ্যে আসছে আরও 27 কোম্পানি বাহিনী। 1 এপ্রিলের মধ্যে রাজ্যে আসছে আরও 27 কোম্পানি বাহিনী। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা। শ্রাবন্তী, আরও 27 কোম্পানি বাহিনী আমাদের রাজ্যে আসছে, মানে নিরাপত্তা ব্যবস্থা কি আরও আঁটোসাঁটো করার প্রচেষ্টা? দেখো, নিশ্চয়ই তাই, কারণ এখনো পর্যন্ত সিআরপিএফ বাহিনী, যেটা দেখা যাচ্ছে যে ভোটের আগেই এসেছিল 150 কোম্পানি বাহিনী। নিরাপত্তার কথাটা মাথায় রেখে আরো 27 কোম্পানি বাহিনী পাঠানো হচ্ছে। এর মধ্যে 14 কোম্পানি
যাবে সিআরপিএফ এর 14 কোম্পানি, বিএসএফ এর 5 কোম্পানি এবং সিআইএসএফ এর 7 কোম্পানি বাহিনী বিভিন্ন জেলায় জেলায় ঘুরবে এবং এরা শুধুমাত্র এরিয়া ডমিনেশন অর্থাৎ মানুষের মনে আস্থা বাড়ানোর জন্যই করবে। এখনো পর্যন্ত কিন্তু বুথের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী আসেনি, যেটা মনে করা হচ্ছে প্রায় 900-র উপরে বাহিনী আসতে পারে এ রাজ্যে। এ রাজ্যে যে আলাদা করে নজরদারি করছে কমিশন সেটা স্পষ্ট এই সিদ্ধান্ত থেকে। বেশ, ধন্যবাদ শ্রাবন্তী তোমাকে।